সো আমরা এখন আছি পঞ্চগড় যে রেলওয়ে স্টেশন আছে ওখান থেকে বাইর হলাম, বাইর হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আর কি। তো সামনে যাই, গিয়ে দেখি যে কোন জায়গায় যাব আমরা ফার্স্টে। তো চলুন একসাথে যাওয়া যাক। এখানে একটা A few moments later. গাইজ আমরা বর্তমান একটা অনেক সুন্দর জায়গায় যাচ্ছি, রাস্তাটাই খুঁজে পাচ্ছি না, এটাই হচ্ছে সমস্যা। বাট দেখা যাচ্ছে যে অনেক সুন্দর একটা নদী কিন্তু, হ্যাঁ। তো এটাতে যাওয়ার জন্য রাস্তায় ভাইয়া রাস্তা খুঁজেন। এই যে আমার ভাইয়েরা আছে, মানে আমার সফর সঙ্গী যারা, হুজুর। এটা রাস্তা না? ও, এটা পার হয়ে যাইতে হবে। ও, এটা যা স্রোত, নামলে তো ভাসি যাবো রে। তো যাই হোক, কোনোভাবে আমরা এটা পাড়ে চলে আসছি। আর আরেকটু সামনে গিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু ভিউ। পাহাড়ি ঝিরিগুলার মতো লাগতেছে, এমন একটা অবস্থা। এই নদীটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা, আলহামদুলিল্লাহ। গেল যে আমরা এত থেকে জার্নি করে আসছি, ভিউ দেখে ভালো লাগলো। এখানে বসার জায়গাও আছে, দুইটা বেঞ্চি, জানি না কার এগুলা, তো কেউ নাই। তার পাড়ে যাই, পাড়ে গিয়ে দেখি নৌকা ট্যুর। আপনি ভয় করেন না? আর ওই যে ড্রেনটা দেখাইলাম নৌকায় ভয়, ওই ড্রেনের যে ফ্লোটা হচ্ছে ওটা কিন্তু এই যে এখান থেকে হচ্ছে, প্রচুর ফ্লো। আর ওইটার স্রোতটা দেখেন এখানে। আর এই যে নদীর ভিউটা, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, নদীতে অনেক স্রোত আছে আর অনেক পানিও আছে। আর এটা বলতে পারবো না যে এই নদীতে কতটুক পানি হয়, কতটুকু অবধি পানি উঠে। বাট আমরা যতটুকু দেখতেছি, বাসা তো আর এখানে না যে আসি আসি দেখবো। তো আমরা এটা পার দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে দেখতে চাই। ভিউটা কিন্তু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। সো আমরা এখানে অনেক ঘোরাফেরা করলাম, দেখলাম আশপাশটা, আর ছবি তুললাম কয়েকটা। আমরা এখন সাইড দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে যাব, দেখি ওখানে গিয়ে আরো কি দেখা যায়। তো যেহেতু অনেক দূরে আসছি, তো একটু ঘুরি, এটাই। চলেন যাওয়া যাক। এটা সেই ড্রেনটার ফলো, দেখেন কত স্পিডে আসছে পানিগুলা। আর এই দিক দিয়ে এটা নামতেছে অবশ্য না, এখানে আটকে থাকা যাবে, থাকা যাবে, কিন্তু যদি নিচে ছাগল থাকে তাহলে চলে যাবে। স্লিপ করলে একদম ওখানে ওই যে ওইদিকে, ওই যে ওইখানটায় বাড়ি খাবে, ওই যে ওইখানটা বাড়ি খাবে। ওখানে না, ওখানে বাড়ি খাবে না, ওখান থেকে উঠে নিচে গর্তের ভিতরে ঢুকে যাবে। আর উপরে গাছগুলা হয়েছে এগুলা। চলেন ওইদিকে সামনে যাই দেখি। এখানে নৌকাও আছে কিন্তু অনেক। আর এই পাথরগুলা, এই পাথরগুলা নদী থেকে এরা উঠায়। আপনাদের দেখাবো আমরা যে পাথরের যে ঘাটটা আছে, ওই পাথরের ঘাটেও যাবো ইনশাল্লাহ। এই পাথরগুলা এরা নদী থেকে উঠায়, পরিশ্রমী মানুষ তো, এগুলা বিক্রি করে এদের জীবিকা চলে আর কি। বড় বড় পাথর কিন্তু এগুলা। চলেন, এখানে শুধু এগুলা না, এখানে অনেক পাথর দেখতেছি, নৌকা আছে নিচে। আর প্লেসটা অনেক কিন্তু সুন্দর। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, কার জারি বাড়ি সেটা বলতে পারবো না, পতাকা টাঙানো। সরি, একটু মিস্টেক হয়েছে, এটা বাড়ি না, উপরে লেখা আছে যেটা নার্সিং কলেজ। নৌকা চালাইতে পারেন? নৌকা চালাবেন আপনি? নৌকা চালাইতে পারবা? আপনি যদি চালান এই ডুবে যাওয়া নৌকাটা, তাহলে ওটাতে সবাই মিলে উঠবো। হাসতেছেন কেন? এই ডুবে যাওয়া নৌকাটা যদি চালান, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, তাহলে আমরা সবাই ওটাতে উঠবো। হ্যাঁ হ্যাঁ, আর দাদা হলে উঠতেছি না।
চলেন কই যাবেন না নদী কিন্তু অনেকটা বড় আছে না কোথায় যাচ্ছেন আপনি? ওই পাশে গেলেন এই নদীটার নাম কি করতোয়া নদী ওয়ালাইকুম আসসালাম। করতোয়া নদী কেমন আছেন? আমি নামটা লিখে দিচ্ছি ডিসপ্লেতে আপনারা একটু দেখে নেবেন বা নামটা জানতে পারলে আমি বলে দিচ্ছি একটু পর অনেকগুলো পিঁপড়ে মিলে একটা পোকা খাচ্ছে ঢুকে এই ওই জায়গাটাতে বলেন না ওই জায়গাটা চোরাবালির মতো পাগুলা ঢুকে যাচ্ছে ঢুকে যাবে আপনি ঢুকে গেলে আপনাকে উঠাবো না কিন্তু হ্যাঁ আরে পানি বার হবে তো ওটা সিম্পল বিষয় আমরা নামি পড়ছি আবার নদীর একদম ধারে আসেন আসেন এদিকে আসেন আমাকে সিনার জন্য নিয়ে আসছেন? ওখান থেকে না চিল্লায় নিচে নামেন নিচে নিচে বিশ্রামে একটু। নিচে নামি এনজয় করবেন ওখানে কিন্তু চোরাবালি ছিল ভাই। হুজুর সাহেব আসেন চোরাবালি নাকি এগুলা পা ঢুকে গেলে কিন্তু টানি তোলার লোক নাই আরে আরে এই নৌকাতে উঠা যাবে নৌকাতে উঠে নৌকা সহ ডুবে যান নৌকা বাঁধা আছে কি ইদ্রিস ভাই নৌকাতে এখানে একটা ছবি তুলো নৌকা সহ উঠে যাবেন এই কার জানি একটা হেলমেট ময়লার সাথে হেলমেট চলে আসছে এখানে মাছ আছে মাছ। এটা কি হেলমেটটা কি মারা গেছে নাকি তুলেন হেলমেটটাকে উঠান দেখবেন একটা মাথা উঠে আসবে আপনি উঠান। থাক সমস্যা নাই এই এখানে মাছ আছে। কোথায় এদিকে ছবি উঠান যান জাল নিয়ে আসে A few moments later. আবার জুতা ভিতরে বে টানিস না জোরে। আল্লাহু আকবার আমি কইলাম যে এখানে চোরাবালি আছে এই কি হো গয়া ভাই মেরা সাথ। মানে এটা চোরাবালি না এটা যে ধসটা নামছে ওটা পানিটা নরম হয়ে গেছে না বালিটা আর নদীর পানি তো বালিটা তো নরম হবে আরো এই মেরা সাথ কি হো গয়া? জুতা গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার জান ওগুলা ওখানে আবার ঢুকে যাবেন জান প্যারা নাই যান। দেখো এই আস্তে আবার ইয়ে করেন এই এই ঘুরতে এসেছে এখানে নৌকা আসবে না সো এখানে আসার পর ইদ্রিস ভাই আমার এখানে ঢুকে গেছিল এই যে এখানে দেখলেন তো জায়গাটা এখানে চোরাবালির মতো হয়ে আছে যে বালিগুলো ধস নেমে গেছে নিচে আর ওখানে পা উঠাই দিছে আর এই যে এখন এর অবস্থা এখানে ধুচ্ছে আমার সাথে মজা নিচ্ছে দেখাইতে। হ্যাঁ মজা দিব না তো কি আপনি মজা আপনার বললাম যে আপনি ওখানে নামিয়েন না পাহাগুলো ঢুকে আপনি যাচ্ছে বললেন এখানে মাথা প্রথম থেকে তো থাকতো, বলে মাথা আসতেছি উঠে আমরা প্রথম থেকে তো বলে আসতেছি ওটা দেখতে তো হেলমেট ওকে কিন্তু আমরা সাবধান করছি কিন্তু ও শুনে নাই তাহলে এটা কি আমাদের দোষ ও আমাদের দোষ দিচ্ছে এখন আপনারাই বলেন কি করা যায় ওর না দেখো হাত ধরে না ওখানে ডুবে গেলে তুলবো না ডুবে গেলে তুলবো না আর। ছবি তোলেন। এখন এখান থেকে নামতে হবে আল্লাহু আকবার এই যে নামি পড়ছি আর একটু সামনে দিয়ে চলেন না এখান দিয়ে গেলে জুতা খুলতে হবে না এ পড়ে গেছিল দেখি জুতা খুলে হাতে নিছে ওই ওই একই অবস্থা এই যে হাততালি রাখিস তো কথা দুদিন আগে আসছি আমি। ওটা তো যাবেন ওটা বেসিক বিষয় একই ব্যাপার। নামি চলে গেলেন যে রাখি ব্যাপার হলো যদি আরো সামনে যাব আমরা আপনাকে বুঝতে হবে না এই তানজিদ, ওই না, বলেন। তো মাছ যাচ্ছে হুম ওই যে মাছ যাচ্ছে জাল ধরতেছে তো এখান থেকে একটা জাম্প করব ওইদিকে পার হয়ে যাব আল্লাহু আকবার পার হয়ে গিয়া আর এখানে ঝিরি এখানে তো জাম্প করলেই হবে এখানে তো জাম্প করলে ঝর্ণার হবে মতো রে সিলেটের ঝর্ণার মতো এটা তো সিলেটের জাফলং এর যে ঝর্ণাগুলো আছে বা আশেপাশের একটা ওই জায়গাগুলোর মতো লাগতেছে হ্যাঁ শুনছি এখান থেকে ভিউটা নেন হ্যাঁ দেখেন পুরো একটা এরিয়াল ভিউটা দেখেন আপনি আবার আছেন আপনাকে আবার ঘুরে আসতে হবে ইয়া করে এরিয়াল ভিউ ধানের জমির পানিগুলো নামতেছে এই জিরিপথ দিয়ে না
আমাদের কাছে একটা ঝিরি পথে। আমরা ওখান থেকে আসলাম, এই দিক দিয়ে ঘুরে ওই ঝিরি ধরে এই দিক দিয়ে আসলাম, কারণ এখানে আসি দিকে এইদিকে আর রাস্তা নাই। এই কি আর করা যাবে, একটা তো উপায় বার করতেই হবে, এই জন্য ঘুরে 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 আসলাম। আর এখানে দেখেন এখানকার মাটির স্তরটা কেমন, নিচের দিকে বালি, যেহেতু নদীর পাড় না, নিচের দিকে বালি, তার উপরে একটু মাটি, তার উপর আবার বালি, এইভাবে স্তর পড়ছে, একের পর এক স্তর পড়ে পড়ে তার উপরে অনেক বড় একটা লেয়ার। এটাই ধসে গেলে কবর হয়ে যাবে। চলেন, জিন্দা কবর যারে বলে। জলদি হাঁটেন, ভয় করেন কেন? রাসেল ভাই আছে নাকি এটা দেখবেন। পাউ দিয়ে খিচেলাম না। রাসেল ভাই, ভাইপার না। কাটা গেছে। পঞ্চগড় সফরের সকল পার্টগুলো দেখতে ডেসক্রিপশন চেক করুন।